আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে আইসি আমনেগুলো গিয়ে দেখেন বরিশাল্লা মনু আমনেগুলো গেছগো কি লই আইছে এককালে ফাঁকি ঝুঁকি একটা রোল রেসিপি লইয়া হাজির হইছি এক ফির যদি এই নিয়মে আপনারা এই রোলটা বানান বাজার দিয়ে কিনা খাওয়া তো দূরের কথা নিজে ঘরে অন্য রেসিপিতে রোল বানাইতেও ভুললে যাইবেন এটা এতটাই সোজা আর ইয়াম্মি একটা রোল চলেন তাই ঝটপট এটার কিমাটা দেখতে লই প্রথমেই মুই 2 টেবিল চামচ ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিছি এরপর দিলাম 1 কাপ মাংসের কিমাটা এবার একটু আস্তে আস্তে ব্যাঙ্গে সুটে লইতে হইবে এর মধ্যে সামান্য লবণ 1 চামচ গোলমরিচের গুঁড়া অ্যাড করে লইছি চাইলে একটু চিনিও দিতে পারেন 1 টেবিল চামচ লেবুর রসও অ্যাড করে দিছি এখন ভালো হইরে স্পেসুলার দিয়ে এটারে লাইরে সুন্দর হইরে মিশাই লইতে হইবে যেহেতু কিমা তাই এবেল আস্তে আস্তে থাকলে তো চলবে না এটারে আবার গুড়ি গুড়ি হরতে হইবে এর লগে অবশ্যই খুন্তি বা এরম একটা স্পেসুলার দিয়ে কুচি কুচি হইরে লইবেন দেখছেন কিরম হরতেছি এরম বারবার হইরে এটারে এরকম ভাঙ্গে ভাঙ্গে সতে করে লইবেন তো মোর এটা 2 মিনিটের মতন জাল দেওয়া হয়ে গেছে দেখেন সাদা সাদা হয়ে গেছে সো এটারে তখন সেদ্ধও করতে হইবে সেদ্ধ হওয়ার লাগে মুই এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন দিমু কাঁচামরিচ কুচি নিজেকে ইচ্ছা মতো জালটা দেবেন এর কোনো পরিমাণ নাই মুই 5-6টা কাঁচামরিচ আর 1/2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে লইলাম তবে এখানে একটু 1/2 কাপের বেশি হয়েছে মুই আবার একটু বাঁধাকপিও দিলাম মুই একটা ভাগ্যক্রমে বাঁধাকপি পাইয়ে গেছিলাম বুঝছেন আর লগে গাজর 2টা গাজর কুচাইয়ে দিয়ে দিছি এককালে সুন্দর করে কুচাই লইবেন একটু আদা বাটা আর রসুন বাটার পেস্ট 1/2 চামচের মতন 2টা মিশাইয়ে অ্যাড করে লইছি এখন ভালো করে একটু লাইটে সাইডে লইলাম এবার দিছি স্বাদ মতো চিনিরও কোনো পরিমাণ নাই ইচ্ছা মতো দেবেন টমেটো কাঁচাপ দিয়ে দেবেন 2 টেবিল চামচের মতন দিয়ে ভালো করে লাইটে সাইডে দেবেন দেখেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম ধিমি আছে রাইন্দা লইছি সব শেষে হালকা একটু ভাজা মশলার গুঁড়া আর 1/4 টিস্পুন সয়া সস অ্যাড করে লইলাম বেশি একটা সয়া সস দেওয়া যাবে না হেলে আবার কালা কালা হয়ে যাবে তো ভিউয়ার্স মোর কিমা রেডি চুলাটা অফ করে দিছি এখন মুই আমনেকেও পরাটার ডোটা বানাইয়ে দেখাইলাম না এই ডোটা নর্মাল একদম পরাটার ডো যেমন বানাইতে হয় হেরম বানাইবেন একটু আঠালো আঠালো বানাইবেন এরপর এটারে তেলের মধ্যে চুবাইয়ে থুইবেন মিনিমাম 20 মিনিটের মতন ভালো হইলে 2 সাইডটাই তেলটা মাইককে মুই এখন 20 মিনিট এটারে এরম চুবাইয়ে থুমু তো পরাটার ডো যদি দেখতে হয় আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে হেড দিয়ে দেখে লইতে পারেন কেমনে বানাইতে হয় 20 মিনিট পর ফিরে আইসি যেহেতু এটা অনেক বেশি নরম হয়ে গেছে আর তেলে চিপচিপা এটারে কিন্তু বেলন দিয়ে বেলা যাইবে না এর লগে হাত দিয়ে এরম পাতলা হইরে ফেরফেরান দেখতে এককালে লম্বা বড় হইরে বেললে লইতে হইবে তো মোর বেলা কাম হয়ে গেছে একদে ঠাইসে মুই একালে এটার স্যাপটা বানাই হেলাইছি এখন এর মধ্যে কিমা দিয়ে দিব আর দিয়ে স্যাপ ধরার সময় যদি একটু ফাইডা মাইডা যাও হাতে কোনো সমস্যা নাই আস্তে আস্তে 2 দিয়ে এরম বাস করে দেবেন দেখবেন সেরাটা মধ্যে চলে গেছে রোলের মধ্যে তো হেডার বাইরেই যাবে না তাই আস্তে আস্তে এটার একটু এরম স্যাপ ধরে রোলটা বাস করে লইবেন তো দেখছেন ফাঁকি জাকি রোল কেমনে বানাইতে হয় 2 মিনিটের মধ্যে একটা রোল রেডি হয়ে গেছে খালি এটারে রেস্টে রাখছিলাম 20 মিনিট বাস আর কোনো টাইম লাগছে আপনারাই কন যে পাত্রেই রাখবেন না কেন অবশ্যই তেল মেখে লইবেন নাহলে আবার উঠাইতে পারবেন না বাজার আগে তো এটারে মুই এখন বাইজেলমু এটা আবার সংরক্ষণ করার কোনো পদ্ধতি নাই সংরক্ষণ করতে গেলে এটা হেরম একটা ভালো লাগবে না তবে আপনারা চাইলে একদিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতেও পারেন তো মুই কমু সংরক্ষণ করার প্রয়োজন নেই লগ বানাইবেন আর লগ খাইবেন লগ খাওয়ার মজাই আলাদা তেলটা হালকা গরম করে একদম লো আছে প্রথমে 3 মিনিটের মতন এরম যখন হালকা লালচে লালচে হয়ে যাইবে হেরম বাইজে 3 মিনিট পরে চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে কড়া হইরে সুন্দর একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত বাইজে লইবেন মোর রোল ভাজা হয়ে গেছে মুই তেল সেককে উড়াইয়ে লইতেছি বিয়ালে 1 কাপ চায়ের লাগে অথবা চাইলে সকালে গুড়াগাড়ায় যদি টিফিনে কিছু নিতে চায় একটু মুখরোচক খেলে এইটা কিন্তু বানাই দিতেই পারেন এমনিতে এটা অনেক পুষ্টিগুণ কারণ ভরপুর ভেজিটেবল আর চিকেন রয়েছে তবে যেহেতু একটু বেশি তেলেই এটা বানাইনো হয়েছে তাই খুব একটা স্বাস্থ্যকর এটারে খাওয়া যাইবে না তাই মুখরোচক খাবার মাঝে মধ্যে খাইলে হেরম একটা শরীরে খারাপ কিছু হয় না ঝটপট এই রেসিপিটা বানাইয়ে আমাকে ঝটপট কমেন্ট করে জানাই দেবেন আজকে গেলাম আল্লাহ হাফেজ।